নমস্কার, শুভ্র রাত্রির আরো একটি সরাসরি আয়োজনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা যারা প্রতি রাতে আমাদের এই আয়োজনে যুক্ত হন, আপনারা জানেন আমরা এক এক দিন এক একটি বিষয় নিয়ে, এক একটি ভাবনা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলি। আজকেও ঠিক একইভাবে আমরা একটি বিষয় নিয়ে কথা বলতে এসেছি এবং আমাদের আজকের যে বিষয়টি, আমরা গত পরশু দিনেও এই বিষয়টি নিয়ে আলোচনা করেছি এবং আমরা বলতে চেয়েছি খুব স্পষ্টভাবে যে হিংসা, বিদ্বেষ, একটি ধর্মের বিরুদ্ধে আরেকটি ধর্মের বিদ্বেষ কখনোই একটি জাতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে না। আমাদের আজকের এই আলোচনা থেকে আমরা আরেকবার আপনাদের কাছ থেকে শুনতে চাইবো, জানতে চাইবো, বুঝতে চাইবো বা আপনাদেরকে দেখাতে চাইবো যে এই বিষয়গুলো আদৌ কি ঠিক। আজ আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং সেই সঙ্গে মাননীয় এক মন্ত্রী, তিনি তাদের মতো করে এই ঘটনাটিকে কেন্দ্র করে সম্প্রতিকালে বাংলাদেশে যা ঘটছে এবং ধর্মের নামে এই যে অসম্ভব রকমের উন্মাদনা, তাকে কেন্দ্র করে তাদের কি বক্তব্য তারা রেখেছেন। তাদের বক্তব্য মানে আমরা ধরে নিতে পারি রাজ্য সরকারের বক্তব্য। মাননীয় মুখ্যমন্ত্রী যখন বলছেন তখন তিনি নিশ্চয়ই সরকারের সকলের হয়ে এই বিষয়টি প্রকাশ্যে আনতে চেয়েছেন। আমাদের আজকের এই আলোচনাতে আমরা এই বিষয়টিকে আরেকবার প্রাধান্য দিয়ে দেখতে চাই এবং বুঝতে চাই যে প্রতিনিয়ত আমরা যদি একটি দেশে শুধুমাত্র হিংসাস্ত্রয়ী কিছু ঘটনাকে দেখতে থাকি এবং দেখাতে থাকি, তাতে করে আসলে লাভ আমাদের কারোরই না। আমাদের মনে রাখতে হবে প্রতিটি দেশ, প্রতিটি জাতি যারা সামনের দিকে এগিয়ে গেছে তারা কিন্তু এই বিষয়গুলোকে পেছনের দিকে রেখেছে। ধর্মের নামে বজ্জাতি, এর বিরুদ্ধে কবি সোচ্চার হয়েছিলেন বহু বছর আগেই। রবীন্দ্রনাথ আজ থেকে বহু বহু দশক আগে লিখে গিয়েছিলেন, দিবে আর নিবে মিলাবে মিলিবে যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। এই মহামানব হতে গেলে বা একটি দেশ যদি সত্যি অর্থেই মহানাগরিকদের একটি বাসস্থানের জায়গা হয়, তাকে কি কি ভূমিকা পালন করতে হয় সে বিষয়ে আপনাদের সকলেরই কম বেশি আন্দাজ আছে। আজকের এই আলোচনায় আমরা আরেকবার ফিরে দেখতে চাই এই বিষয়টিতে যে আমরা কোথায় দাঁড়িয়ে আছি, আমাদের কি অবস্থান, আমরা কি চিন্তা করছি, আমরা কি ভাবছি। শোনাই আপনাদের, দেখুন। Really, it is international problem now. So from our central leadership, they already have communicated and they have given their message. And in the line of the same, we also should say that they should restrain, they should protect the Hindu peoples over there, not Hindu, the minority over there. So we are actually observing, and I have already talked to DG also today. Yesterday he came to me. I told him that to see the borders so that there should not be any intruder should come inside. How is the role of the opposition parties on this issue? We often find them shouting on. They are not telling anything. They are busy for Gaza. They are for Iraq. For that they will come on the road. Otherwise, for these issues they never have spoken a single word. You already have spoken. বাংলাদেশে যে জঘন্যতম এবং অমানবিক একটা সরকারের যে পরিস্থিতি আমরা দেখছি, এটা মানবিকতাকে পর্যন্ত হার মানাচ্ছে। এটা মানবিক মূল্যবোধকে সরাসরি হত্যা করছে। আল কায়দার টেরোরিস্ট আজ বাইরে ঘুরাচ্ছে শান্তির দূত হিসাবে, আর ইসকনের যিনি সেই চিন্ময় কৃষ্ণ প্রভু, জীবনে যিনি তার মুখ দিয়ে কোনো কটুকতা বেরোয়নি, জীবনে যারা হাতে লাঠি পর্যন্ত নেয়নি, সারাক্ষণ কৃষ্ণ নাম করে যারা মানুষের মধ্যে শান্তি সম্প্রীতির বার্তা ছড়ায়, সেই চিন্ময় কৃষ্ণ প্রভু সহ অন্যান্য সাধু সন্তদের নির্মমভাবে, অন্যায়ভাবে তাদেরকে মারা হচ্ছে এবং জোরপূর্বক তাদেরকে জেলে পাঠানো হচ্ছে। এটা শুধুমাত্র আমি মনে করি বাংলাদেশের মানবিকতার হত্যা না, এটা গোটা বিশ্বের মানবিকতাকে তারা কিন্তু হত্যা করছে, মানবিক মূল্যবোধকে হত্যা করছে এবং মনে হচ্ছে একটা পশু সমতুল্য সরকার বাংলাদেশকে পরিচালিত করছে। এবং আমরা অত্যন্ত দুঃখিত এবং ব্যথিত। বাংলাদেশের সাথে আমাদের অনেক সম্পর্ক আছে। আমার সেই কবির লাইনটা মনে পড়ছে, মাগো তুমি কোথায় আছো পদ্মা মেঘনার পারে, আঁচল কানি আটকে আছে কাটা তারের ফাঁকে। এই পদ্মা মেঘনার সাথে ভারতবর্ষের অনেক সম্পর্ক আছে। বাংলাদেশের বিখ্যাত লোকশিল্পী করিম, বাংলাদেশের বিখ্যাত গায়ক, তারা আমাদের প্রত্যেকের অন্তরে রয়েছে, কণ্ঠে রয়েছে।
বাংলাদেশের কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য পরম্পরা আমাদের রাজ্যের মানুষ ফলো করে, কারণ একসময় এরা অনেকেই পারসিকিউটেড হয়ে অত্যাচারিত হয়ে এই রাজ্যে এসেছে, কেউ বাংলাদেশ, কেউ পশ্চিমবঙ্গ, কেউ আসামে এসেছে। স্বাভাবিক কারণে বাংলাদেশের সাথে আমাদের সম্পর্কটা গভীর, কিন্তু দুর্ভাগ্যবশত একটা অমানবিক পশু সমতুল্য বর্বর একটা সরকার পরিচালনা করছে বাংলাদেশে, যারা পুরো বিশ্বের মনুষ্যত্ব বোধকে, বাংলাদেশে মানুষের জীবনকে এক সম্পূর্ণরূপে বিপর্যস্ত করে ফেলছে। আমি ভারত সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, গৃহমন্ত্রীর কাছে আবেদন রাখব, বাংলাদেশি হিন্দুদের পাশে দাঁড়াতে হবে আমাদের, কারণ এরা আমাদের ভাই, এরা আমাদের আত্মীয়, এদের সাথে আমাদের আত্মার সম্পর্ক আছে, এদেরকে বিপদে ফেলা যায় না। যে কঠিন পরিস্থিতি দিয়ে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ দিন কাটাচ্ছে, এটা অত্যন্ত লজ্জাজনক। আপনি কল্পনাও করতে পারবেন না এক একটা রাত্র তারা কত কঠিন ভাবে কাটাচ্ছে। কারো সম্পত্তি লুট করছে, কারো টাকা পয়সা নিয়ে যাচ্ছে, জমি দখল করছে, ঠিক আছে তারা মেনে নিচ্ছে, কিন্তু তাদের মেয়েদেরকে, স্ত্রীদেরকে তাদের সামনে তুলে এনে 10 জন 15 জন জিহাদি কট্টরপন্থীরা দর্শন করছে, মেরে ফেলছে। এটা কোন মানবিকতা মানবে? এটা কারা মানবে? সেটা এরকম একটা মৌলবাদী সরকার, আমরা তার তীব্র নিন্দা জানাই সেই সরকারের সেই ন্যাক্কারজনক পরিচালনার জন্য। আমি আবেদন রাখবো রাজ্যের মানুষের কাছে, সময় এসছে, সত্যটাকে সত্য বলতে হবে, সত্যকে মানতে হবে এবং সত্যকে অনুভব করে আগামী দিন আমাদের পরিকল্পনাও নিতে হবে। আমাদের রাজ্যের কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য পরম্পরা এগুলিকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের সবাইকে একত্রিত হয়ে চলতে হবে। আমাদের দেশ একমাত্র ভারতবর্ষ যে দেশে বিশ্বের সমস্ত ধর্মাবলম্বী মানুষ, ভাষাভাষী মানুষ, বিচারধারার মানুষ এখানে শান্তিতে থাকতে পারে। কেন জানেন? কারণ এখানে সনাতন বিচারধারা বহু সংখ্যক, একমাত্র বিচারধারা সনাতন বিচারধারা, যে বিচারধারা বলে সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ বলে। আমাদের বিচারধারা একমাত্র বিচারধারা যে বিশ্বের সমস্ত মানুষের সুস্থতা এবং নিরূপ কামনা করে। আমাদের বিচারধারা একমাত্র বিচারধারা যে বিচারধারা বিশ্বের সমস্ত মানুষের মঙ্গলময় জীবন কামনা করে। তাই তো আমরা বলি বসুধৈব কুটুম্বকম, এই বিশ্বের সমস্ত মানুষ এক পরিবার, যার কারণে এখানে সমস্ত মানুষ শান্তিতে থাকতে পারে। কিন্তু এই ভারতবর্ষের কৃষ্টি সংস্কৃতিকেও নষ্ট করার জন্য কিছু মৌলবাদী, কিছু জিহাদি তত্ত্ব, লেফট লিবারেল, হিন্দু বিরোধী মানুষ এখানেও আছে। ফিলিস্তিনিতে হামাসের আতঙ্কবাদী মরার পরে যারা চোখের জল ভাসিয়ে ফেলে, কাঁদতে কাঁদতে যাদের অবস্থা খারাপ হয়ে যায়, তারা বাংলাদেশের হিন্দু হত্যায় তারা নীরব থাকে। ওই লেবাননের হিজবুল্লাহ আতঙ্কবাদী মরার পর যারা রেজুলেশন পাস করে বিশ্বকে, ইউনাইটেড নেশনকে পাঠায়, তারা বাংলাদেশের হিন্দু হত্যা, হিন্দু নিধনে তারা চুপ থাকে। এই বিচারধারা, এই কমিউনিজমের বিচারধারা, লেফট লিবারেলের বিচারধারা, জিহাদি বিচারধারা, মৌলবাদী বিচারধারা আমাদের দেশেও আছে, আমাদের রাজ্যেও আছে। এদের বিরুদ্ধে আমাদের সতর্ক থাকতে হবে, এদের বিরুদ্ধে আমাদের সতর্ক থাকতে হবে এবং তাদের বিরুদ্ধে আমাদের গর্জেও উঠতে হবে। তাই সাথী, সময় এসছে আমাদের সবাইকে ইউনাইটেড হতে হবে। ব্রিটিশরা সেই পলিসি নিয়েছিল কি, ডিভাইডেড উই রুল, ডিভাইড এন্ড পলিসি। ডিভাইড এন্ড পলিসির মাধ্যমে ব্রিটিশরা ভারতবর্ষকে 200 বছর শাসন করেছিল। মাথায় রাখবেন, দ্যার ইজ এ সেইং, ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। আমরা যদি ইউনাইটেড থাকি আমরা দাঁড়াতে পারবো, আমরা মোকাবেলা করতে পারবো সমস্ত যুদ্ধকে, সমস্ত প্রতিকূল পরিস্থিতিকে। কিন্তু আমরা যদি ডিভাইডেড হয়ে যাই তাহলে বাংলাদেশের মতো পরিস্থিতি আমাদের এখানে হবে। তা আমি আবেদন করবো আপনাদের সবাইকে, সত্যটাকে মানুন। আপনারা যারা গীতায় বিশ্বাস করেন, শাস্ত্রে বিশ্বাস করেন, শাস্ত্র কি বলে জানেন? যারা সত্যের অনুসারে, যারা সত্য কথা বলে, যারা সৎ পথে চলে, তারা স্বয়ং ভগবানের কুলে শায়িত থাকে, তারা স্বয়ং ভগবানের কুলে শায়িত থাকে। এর প্রতিদিনকার এই আলোচনাগুলো নানাভাবে আমরা মনে করি গুরুত্বপূর্ণ এইভাবে যে এই আলোচনাগুলো থেকে ফরমেশন অফ ওপিনিয়ন হতে পারে। আপনারা একভাবে ভাবতে পারেন, আমরা একরকম ভাবে ভাবতে পারি, বা আমরা দুতরফেই একই রকম ভাবতে পারি। আমাদের আজকের এই আলোচনা এক এক ধর্মের মানুষদের কাছে এক এক রকম মানে বয়ে নিয়ে যেতে পারে। আমাদের আজকের এই আলোচনা এক একটি রাষ্ট্রের কাছে এক এক রকম মানে নিয়ে ব্যাখ্যা পেতে পারে। আমাদের আজকের এই আলোচনা ধনী গরিবের কাছে একরকম হতে পারে, আমাদের আজকের এই আলোচনা
আমাদের মতো করে যদি আমরা সত্যি অর্থেই বলি যে সকলের আলোচনা হবে, তা নাও হতে পারে। কিন্তু দিনের শেষে কথা তো ঠিক, আমি, আপনি, আমরা সবাই নিরাপদে নিজের ধর্মকে নিয়ে নিজের এলাকায় নিজের মতো করে শান্তিতে বসবাস করতে চাই। আবার কেউ কেউ এটা চাই না। আমাদের রাজনৈতিক টানাপোড়েন, আমাদের ধর্ম নিয়ে টানাপোড়েন, আমাদের বসবাস নিয়ে টানাপোড়েন, আমাদের অর্থনীতি নিয়ে টানাপোড়েন, সংস্কৃতি নিয়ে টানাপোড়েন, এ তো আর নতুন কিছু নয়। কিন্তু আমরা এতটা সময় পেরিয়ে, আমাদের দেশ স্বাধীন হওয়ার এতগুলো বছর পেরিয়ে যদি দেখি পাশের একটি দেশ যারা অনেক কষ্ট করে আমাদের দেশেরই সহযোগিতায় স্বাধীনতা অর্জন করেছিল, সেখানে অশান্ত চারপাশ, রীতিমতো দাঙ্গা প্রতিদিন, মানুষে মানুষে মৃত্যু, হাহাকার, মেরে ফেলা, এবং তার পেছনে কোথাও ছোট করে লুকিয়ে থাকে একটি শব্দ, তার নাম ধর্ম। তখন কেমন মনে হয়? আমরা কি এগোলাম না আমরা পিছিয়ে এলাম? আর আমাদের এই ভাবনাগুলোকে বাস্তবায়িত করবে কে বা কারা? আমি, আপনি, আমরাই তো। আমাদের আগামী প্রজন্ম কি দেখছে, কি শিখছে, তাদের কাছে আমরা কি বার্তা নিয়ে যাচ্ছি, তাদের কি বক্তব্য থাকবে এই বিষয়গুলোতে, আমরা ভেবেছি কখনো? শুনুন। Really, it is international problem now. So from our central leadership, they already have communicated and they have given their message. And in the line of the same, we also should say that they should restrain, they should protect the Hindu peoples over there, not Hindu, the minority over there. So we are actually observing, and I have already talked to DG also today. Yesterday he came to me. I told him that to see the borders so that there should not be any intruders should come inside. How is the role of the opposition parties on this issue? We They are often not find them telling shouting anything. on. They are not telling anything. They are busy for Gaza. They are for Iraq. For that they will come on the road. Otherwise, for these issues they never have spoken a single word. You already have spoken. বাংলাদেশে যে জঘন্যতম এবং অমানবিক একটা সরকারের যে পরিস্থিতি আমরা দেখছি, এটা মানবিকতাকে পর্যন্ত হার মানাচ্ছে। এটা মানবিক মূল্যবোধকে সরাসরি হত্যা করছে। আল কায়দা টেরোরিস্ট আজ বাইরে ঘুরাচ্ছে শান্তির দূত হিসাবে, আর ইসকনের যিনি সেই চিন্ময় কৃষ্ণ প্রভু, জীবনে যিনি, তার মুখ দিয়ে কোনো কটুকতা বেরোয়নি, জীবনে যারা হাতে লাঠি পর্যন্ত নেয়নি, সারাক্ষণ কৃষ্ণ নাম করে যারা মানুষের মধ্যে শান্তি সম্প্রীতির বার্তা ছড়ায়, সেই চিন্ময় কৃষ্ণ প্রভু সহ অন্যান্য সাধু সন্তদের নির্মমভাবে, অন্যায়ভাবে তাদেরকে মারা হচ্ছে এবং জোরপূর্বক তাদেরকে জেলে পাঠানো হচ্ছে। এটা শুধুমাত্র আমি মনে করি বাংলাদেশের মানবিকতার হত্যা না, এটা গোটা বিশ্বের মানবিকতাকে তারা কিন্তু হত্যা করছে, মানবিক মূল্যবোধকে হত্যা করছে। এবং মনে হচ্ছে একটা পশু সমতুল্য সরকার বাংলাদেশকে পরিচালিত করছে। এবং আমরা অত্যন্ত দুঃখিত এবং ব্যথিত। বাংলাদেশের সাথে আমাদের অনেক সম্পর্ক আছে। আমার সেই কবির লাইনটা মনে পড়ছে, মাগো তুমি কোথায় আছো পদ্মা মেঘনার পারে, আঁচল কানি আটকে আছে কাটা তারের ফাঁকে। এই পদ্মা মেঘনার সাথে ভারতবর্ষের অনেক সম্পর্ক আছে। বাংলাদেশের বিখ্যাত লোকশিল্পী করিম, বাংলাদেশের বিখ্যাত গায়ক, তারা আমাদের প্রত্যেকের অন্তরে রয়েছে, কণ্ঠে রয়েছে। বাংলাদেশের কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য, পরম্পরা আমাদের রাজ্যের মানুষ ফলো করে, কারণ একসময় এরা অনেকেই পারসিকিউটেড হয়ে, অত্যাচারিত হয়ে এই রাজ্যে এসেছে। কেউ বাংলাদেশ, কেউ পশ্চিমবঙ্গ, কেউ আসামে এসেছে। স্বাভাবিক কারণে বাংলাদেশের সাথে আমাদের সম্পর্কটা গভীর। কিন্তু দুর্ভাগ্যবশত একটা অমানবিক, পশু সমতুল্য, বর্বর একটা সরকার পরিচালনা করছে বাংলাদেশে, যারা পুরো বিশ্বের মনুষ্যত্ববোধকে, বাংলাদেশে মানুষের জীবনকে সম্পূর্ণরূপে বিপর্যস্ত করে ফেলছে। আমি ভারত সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, গৃহমন্ত্রীর কাছে আবেদন রাখব, বাংলাদেশে হিন্দুদের পাশে দাঁড়াতে হবে আমাদের, কারণ এরা আমাদের ভাই, এরা আমাদের আত্মীয়, এদের সাথে আমাদের আত্মার সম্পর্ক আছে। এদেরকে বিপদে ফেলা যায় না। যে কঠিন পরিস্থিতি দিয়ে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ দিন কাটাচ্ছে, এটা অত্যন্ত লজ্জাজনক। আপনি কল্পনাও করতে পারবেন না এক একটা রাত্র তারা কত কঠিন ভাবে কাটাচ্ছে।
কারো সম্পত্তি লুট করছে, কারো টাকা পয়সা নিয়ে যাচ্ছে, জমি দখল করছে, ঠিক আছে, তারা মেনে নিচ্ছে। কিন্তু তাদের মেয়েদেরকে, স্ত্রীদেরকে তাদের সামনে তুলে এনে 10 জন 15 জন জিহাদি কট্টরপন্থীরা দর্শন করছে, মেরে ফেলছে। এটা কোন মানবিকতা মানবে? এটা কারা মানবে? সেটা এরকম একটা মৌলবাদী সরকার, আমরা তার তীব্র নিন্দা জানাই সেই সরকারের সেই ন্যাক্কারজনক পরিচালনার জন্য। আমি আবেদন রাখবো রাজ্যের মানুষের কাছে, সময় এসছে, সত্যটাকে সত্য বলতে হবে, সত্যকে মানতে হবে এবং সত্যকে অনুভব করে আগামী দিন আমাদের পরিকল্পনাও নিতে হবে। আমাদের রাজ্যের কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য, পরম্পরা এগুলিকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের সবাইকে একত্রিত হয়ে চলতে হবে। আমাদের দেশ একমাত্র ভারতবর্ষ যে দেশে বিশ্বের সমস্ত ধর্মাবলম্বী মানুষ, ভাষাভাষী মানুষ, বিচারধারার মানুষ এখানে শান্তিতে থাকতে পারে। কেন জানেন? কারণ এখানে সনাতন বিচারধারা বহু সংখ্যক। একমাত্র বিচারধারা সনাতন বিচারধারা, যে বিচারধারা বলে সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ হবে। আমাদের বিচারধারা একমাত্র বিচারধারা যে বিশ্বের সমস্ত মানুষের সুস্থতা এবং নিরূপ কামনা করে। আমাদের বিচারধারা একমাত্র বিচারধারা যে বিচারধারা বিশ্বের সমস্ত মানুষের মঙ্গলময় জীবন কামনা করে। তাই তো আমরা বলি বসুধৈব কুটুম্বকম, এই বিশ্বের সমস্ত মানুষ এক পরিবার, যার কারণে এখানে সমস্ত মানুষ শান্তিতে থাকতে পারে। কিন্তু এই ভারতবর্ষের কৃষ্টি সংস্কৃতিকেও নষ্ট করার জন্য কিছু মৌলবাদী, কিছু জিহাদি বাংলাদেশের হিন্দু হত্যা, হিন্দু নিধনে তারা চুপ থাকে। এই বিচারধারা, এই কমিউনিজমের বিচারধারা, লেফট লিবারেলের বিচারধারা, জিহাদি বিচারধারা, মৌলবাদী বিচারধারা আমাদের দেশেও আছে, আমাদের রাজ্যেও আছে। এদের বিরুদ্ধে আমাদের সতর্ক থাকতে হবে, এদের বিরুদ্ধে আমাদের সতর্ক থাকতে হবে এবং তাদের বিরুদ্ধে আমাদের গর্জেও উঠতে হবে। তাই সাথী, সময় এসছে আমাদের সবাইকে ইউনাইটেড হতে হবে। ব্রিটিশরা সেই পলিসি নিয়েছিল কি, ডিভাইডেড উই রুল, ডিভাইড এন্ড পলিসি। ডিভাইড এন্ড পলিসির মাধ্যমে ব্রিটিশরা ভারতবর্ষকে 200 বছর শাসন করেছিল। মাথায় there is a saying, ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। আমরা যদি ইউনাইটেড থাকি আমরা দাঁড়াতে পারবো, আমরা মোকাবেলা করতে পারবো সমস্ত যুদ্ধকে, সমস্ত প্রতিকূল পরিস্থিতিকে। কিন্তু আমরা যদি ডিভাইডেড হয়ে যাই তাহলে বাংলাদেশের মতো পরিস্থিতি আমাদের এখানে হবে। তা আমি আবেদন করবো আপনাদের সবাইকে, সত্যটাকে মানুন। আপনারা যারা গীতায় বিশ্বাস করেন, শাস্ত্রে বিশ্বাস করেন, শাস্ত্র কি বলে জানেন? যারা সত্যের অনুসারে, যারা সত্য কথা বলে, যারা সৎ পথে চলে, তারা স্বয়ং ভগবানের কুলে শায়িত থাকে, তারা স্বয়ং ভগবানের কুলে শায়িত থাকে। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, It is international problem now. So from our central leadership, they already have communicated and they have given their message. And in the line of the same, we also should say that they should restrain, they should protect the Hindu peoples over there, not Hindu, the minority over there. So we are actually observing, and I have already talked to DG also today. Yesterday he came to me. I told him that to see the borders so that there should not be any intruders should come inside. How is the role of the opposition parties on this issue? We often find them shouting on. They are not telling anything. They are busy for Gaza. They are for Iraq. For that they only come on the road. Otherwise, for these issues they never have spoken a single word. You already have the word. বাংলাদেশে যে জঘন্যতম এবং অমানবিক একটা সরকারের যে পরিস্থিতি আমরা দেখছি, এটা মানবিকতাকে পর্যন্ত হার মানাচ্ছে। এটা মানবিক মূল্যবোধকে সরাসরি হত্যা করছে। আল কায়দার টেরোরিস্ট আজ বাইরে ঘুরাচ্ছে শান্তির দূত হিসাবে, আর ইসকনের যিনি সেই চিন্ময় কৃষ্ণ প্রভু, জীবনে যিনি তার মুখ দিয়ে কোনো কটু কথা আমরা ভারতবর্ষের মানুষ, আমাদের পাশের দেশে এমন একটা পরিস্থিতি, একটা ধর্ম নিয়ে আমরা এক ধর্মের মানুষ, এক একটা দেশে বিভিন্ন ধরনের মানুষের, বাঙালি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অনেক কিছু ব্যাপার। তো এই ধর্ম নিয়ে যে আজকের যে অস্থিরতা বা অশৃঙ্খলতা চলছে, আমি মনে করি যে যেই কোনো দেশে হোক,
তার সঠিক যে ধর্মাচরণের ব্যাপারে তাদের মূল্য দেওয়ার দরকার। আজকে এই অস্থিরতার কারণে আমার মনে হয় আমাদের দেশও তার একটা কিছু করার দরকার। আমাদের দেশের যে সরকার, আমাদের যে হিন্দু ধর্মের মানুষ আজকে আমাদের পাশের দেশে যে এতভাবে নির্যাতিত, আমরা যে দেশে বসবাস করি, আমাদের দেশের সরকারের পক্ষ থেকে তেমন কোনো বিবৃতি আমরা পাই নাই এখনো পর্যন্ত। কি হবে আজকে? তো আমাদের পাশের দেশে আমাদের যে ধর্মের মানুষ, যে কোন ধর্মের হোক, একটা মানুষ এতভাবে নির্যাতিত হচ্ছে, কিন্তু আমরা যে দেশে থাকি তার কোনো আমরা এখনো কিছু পাই, মানে তার কোনো সঠিক কোনো কথাবার্তা আমরা পাই নাই। তার জন্য খুবই দুঃখের। এটা ঠিক না, এটা হওয়াটা বাঞ্ছনীয় না। নমস্কার দাদা। অনেক ধন্যবাদ। আপনি ঠিক বলেছেন, এটা কোনোভাবেই বাঞ্ছনীয় নয়, এবং আমরাও আজকে এটাই বলতে চাইছি আরেকবার যে এটা কোনোভাবেই বাঞ্ছনীয় নয়। একজন মানুষও তিনি কেন তার ধর্মের জন্য প্রতারিত হবেন, লাঞ্ছিত হবেন, বঞ্চিত হবেন, তাকে কেন মারা হবে, আহত করা হবে, গ্রেফতার করা হবে, কিংবা কেন তাকে তার সম্প্রদায়ের কথা বলে আরো বাকি 5 জনকে হেনস্থা করা হবে? এটা তো কোনোভাবেই কাম্য নয়। আজকের দিনে দাঁড়িয়েও যদি ধর্মের নামে মানুষকে জীবন বলিদান দিতে হয়, মানুষকে আহত হতে হয়, এর চেয়ে লজ্জার, এর চেয়ে কলঙ্কের আর কি হতে পারে? শুনুন। Really, it is international problem now. So from our central leadership, they already have communicated and they have given their message. And in the line of the same, we also should say that they should restrain, they should protect the Hindu peoples over there, not Hindu, the minority over there. So we are actually observing, and I have already talked to DG also today. Yesterday he came to me. I told him that to see the borders so that there should not be any intruder shootings come inside. How is the role of the opposition parties on this issue? We often find them shouting on. They are not telling anything. They are busy for Gaza. They are for Iraq. For that they only come on the road. Otherwise, for these issues they never have spoken a single word. You already have seen. বাংলাদেশে যে জঘন্যতম এবং অমানবিক একটা সরকারের যে পরিস্থিতি আমরা দেখছি, এটা মানবিকতাকে পর্যন্ত হার মানাচ্ছে। এটা মানবিক মূল্যবোধকে সরাসরি হত্যা করছে। আল কায়দার টেরোরিস্ট আজ বাইরে ঘুরাচ্ছে শান্তির দূত হিসাবে, আর ইসকনের যিনি সেই চিন্ময় কৃষ্ণ প্রভু, জীবনে যিনি তার মুখ দিয়ে কোনো কটুকতা বেরোয়নি, জীবনে যারা হাতে লাঠি পর্যন্ত নেয়নি, সারাক্ষণ কৃষ্ণ নাম করে যারা মানুষের মধ্যে শান্তি সম্প্রীতির বার্তা ছড়ায়, সেই চিন্ময় কৃষ্ণ প্রভু সহ অন্যান্য সাধু সন্তদের নির্মমভাবে, অন্যায়ভাবে তাদেরকে মারা হচ্ছে এবং জোরপূর্বক তাদেরকে জেলে পাঠানো হচ্ছে। এটা শুধুমাত্র আমি মনে করি বাংলাদেশের মানবিকতার হত্যা না, এটা গোটা বিশ্বের মানবিকতাকে তারা কিন্তু হত্যা করছে, মানবিক মূল্যবোধকে হত্যা করছে, এবং মনে হচ্ছে একটা পশু সমতুল্য সরকার বাংলাদেশকে পরিচালিত করছে। এবং আমরা অত্যন্ত দুঃখিত এবং ব্যথিত। বাংলাদেশের সাথে আমাদের অনেক সম্পর্ক আছে। আমার সেই কবির লাইনটা মনে পড়ছে, মাগো তুমি কোথায় আছো পদ্মা মেঘনার পারে, আঁচল কানি আটকে আছে কাটা তারের ফাঁকে। এই পদ্মা মেঘনার সাথে ভারতবর্ষের অনেক সম্পর্ক আছে। বাংলাদেশের বিখ্যাত লোকশিল্পী করিম, বাংলাদেশের বিখ্যাত গায়ক, তারা আমাদের প্রত্যেকের অন্তরে রয়েছে, কণ্ঠে রয়েছে। বাংলাদেশের কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য, পরম্পরা আমাদের রাজ্যের মানুষ ফলো করে, কারণ একসময় এরা অনেকেই পারসিকিউটেড হয়ে, অত্যাচারিত হয়ে এই রাজ্যে এসেছে, কেউ বাংলাদেশ, কেউ পশ্চিমবঙ্গ, কেউ আসামে এসেছে। স্বাভাবিক কারণে বাংলাদেশের সাথে আমাদের সম্পর্কটা গভীর। কিন্তু দুর্ভাগ্যবশত একটা অমানবিক, পশু সমতুল্য, বর্বর একটা সরকার পরিচালনা করছে বাংলাদেশে, যারা পুরো বিশ্বের মনুষ্যত্ব বোধকে, বাংলাদেশে মানুষের জীবনকে সম্পূর্ণরূপে বিপর্যস্ত করে ফেলছে।
আমি ভারত সরকারের মাননীয় প্রধানমন্ত্রী গৃহমন্ত্রীর কাছে আবেদন রাখবো, বাংলাদেশি হিন্দুদের পাশে দাঁড়াতে হবে আমাদের, কারণ এরা আমাদের ভাই, এরা আমাদের আত্মীয়, এদের সাথে আমাদের আত্মার সম্পর্ক আছে, এদেরকে বিপদে ফেলা যায় না। যে কঠিন পরিস্থিতি দিয়ে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ দিন কাটাচ্ছে, এটা অত্যন্ত লজ্জাজনক। আপনি কল্পনাও করতে পারবেন না এক একটা রাত্র তারা কত কঠিন ভাবে কাটাচ্ছে। কারো সম্পত্তি লুট করছে, কারো টাকা পয়সা নিয়ে যাচ্ছে, জমি দখল করছে, ঠিক আছে তারা মেনে নিচ্ছে, কিন্তু তাদের মেয়েদেরকে, স্ত্রীদেরকে তাদের সামনে তুলে এনে 10 জন 15 জন জিহাদি কট্টরপন্থীরা দর্শন করছে, মেরে ফেলছে। এটা কোন মানবিকতা মানবে? এটা কারা মানবে? সেটা এরকম একটা মৌলবাদী সরকার, আমরা তার তীব্র নিন্দা জানাই সেই সরকারের সেই ন্যাক্কারজনক পরিচালনার জন্য। আমি আবেদন রাখবো রাজ্যের মানুষের কাছে, সময় এসছে, সত্যটাকে সত্য বলতে হবে, সত্যকে মানতে হবে এবং সত্যকে অনুভব করে আগামী দিন আমাদের পরিকল্পনাও নিতে হবে। আমাদের রাজ্যের কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য, পরম্পরা এগুলিকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের সবাইকে একত্রিত হয়ে চলতে হবে। আমাদের দেশ একমাত্র ভারতবর্ষ যে দেশে বিশ্বের সমস্ত ধর্মাবলম্বী মানুষ, ভাষাভাষী মানুষ, বিচারধারার মানুষ এখানে শান্তিতে থাকতে পারে। কেন জানেন? কারণ এখানে সনাতন বিচারধারা বহু সংখ্যক। একমাত্র বিচারধারা সনাতন বিচারধারা, যে বিচারধারা বলে সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ বলে। আমাদের বিচারধারা একমাত্র বিচারধারা যে বিশ্বের সমস্ত মানুষের সুস্থতা এবং নিরূপ কামনা করে। আমাদের বিচারধারা একমাত্র বিচারধারা যে বিচারধারা বিশ্বের সমস্ত মানুষের মঙ্গলময় জীবন কামনা করে। তাই তো আমরা বলি বসুধৈব কুটুম্বকম, এই বিশ্বের সমস্ত মানুষ এক পরিবার, যার কারণে এখানে সমস্ত মানুষ শান্তিতে থাকতে পারে। কিন্তু এই ভারতবর্ষের কৃষ্টি সংস্কৃতিকেও নষ্ট করার জন্য কিছু মৌলবাদী, কিছু জিহাদি তত্ত্ব, লেফট লিবারেল, হিন্দু বিরোধী মানুষ এখানেও আছে। ফিলিস্তিনিতে হামাসের আতঙ্কবাদী মরার পরে যারা চোখের জল ভাসিয়ে ফেলে, কাঁদতে কাঁদতে যাদের অবস্থা খারাপ হয়ে যায়, তারা বাংলাদেশের হিন্দু হত্যায় তারা নীরব থাকে। ওই লেবাননের হিজবুল্লাহ আতঙ্কবাদী মরার পর যারা রেজুলেশন পাস করে বিশ্বকে, ইউনাইটেড নেশনকে পাঠায়, তারা বাংলাদেশের হিন্দু হত্যা, হিন্দু নিধনে তারা চুপ থাকে। এই বিচারধারা, এই কমিউনিজমের বিচারধারা, লেফট লিবারেলের বিচারধারা, জিহাদি বিচারধারা, মৌলবাদী বিচারধারা আমাদের দেশেও আছে, আমাদের রাজ্যেও আছে। এদের বিরুদ্ধে আমাদের সতর্ক থাকতে হবে, এদের বিরুদ্ধে আমাদের সতর্ক থাকতে হবে এবং তাদের বিরুদ্ধে আমাদের গর্জেও উঠতে হবে। তাই সাথী, সময় এসছে আমাদের সবাইকে ইউনাইটেড হতে হবে। ব্রিটিশরা সেই পলিসি নিয়েছিল কি, ডিভাইডেড উই রুল, ডিভাইড এন্ড পলিসি। ডিভাইড এন্ড পলিসির মাধ্যমে ব্রিটিশরা ভারতবর্ষকে 200 বছর শাসন করেছিল। মাথায় রাখবেন, দ্যার ইজ এ সেইং, ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। আমরা যদি ইউনাইটেড থাকি আমরা দাঁড়াতে পারবো, আমরা মোকাবেলা করতে পারবো সমস্ত যুদ্ধকে, সমস্ত প্রতিকূল পরিস্থিতিকে। কিন্তু আমরা যদি ডিভাইডেড হয়ে যাই তাহলে বাংলাদেশের মতো পরিস্থিতি আমাদের এখানে হয়। তা আমি আবেদন করবো আপনাদের সবাইকে, সত্যটাকে মানুন। আপনারা যারা গীতায় বিশ্বাস করেন, শাস্ত্রে বিশ্বাস করেন, শাস্ত্র কি বলে জানেন? যারা সত্যের অনুসারে, যারা সত্য কথা বলে, যারা সৎ পথে চলে, তারা স্বয়ং ভগবানের কুলে শায়িত থাকে, তারা স্বয়ং ভগবানের কুলে শায়িত থাকে। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, Really, it is international problem now. So from our central leadership, they already have communicated and they have given their message. And in the line of the same, we also should say that they should restrain, they should protect the Hindu peoples over there, not Hindu, the minority over there. So we are actually observing, and I have already talked to DG also today. Yesterday he came to me. I told him that to see the borders so that there should not be any intruder shootings come inside. How is the role of the opposition parties on this issue? We They are often not find them telling shouting anything. on. They are not telling anything. They are busy for Gaza. They are for Iraq. For that they will come on the road. Otherwise, for these issues they never have spoken a single word. You already have spoken. বাংলাদেশে যে জঘন্যতম এবং অমানবিক একটা সরকারের যে পরিস্থিতি আমরা দেখছি, এটা মানবিকতাকে পর্যন্ত হার মানাচ্ছে। এটা মানবিক মূল্যবোধকে সরাসরি হত্যা করছে।
আল কায়দার টেরোরিস্ট আজ বাইরে ঘুরাচ্ছে শান্তির দূত হিসাবে, আর ইসকনের যিনি সেই চিন্ময় কৃষ্ণ প্রভু, জীবনে যিনি তার মুখ দিয়ে কোনো কটুকতা বেরোয়নি, জীবনে যারা হাতে লাঠি পর্যন্ত নেয়নি, সারাক্ষণ কৃষ্ণ নাম করে যারা মানুষের মধ্যে শান্তি সম্প্রীতির বার্তা ছড়ায়, সেই চিন্ময় কৃষ্ণ প্রভু সহ অন্যান্য সাধু সন্তদের নির্মমভাবে অন্যায়ভাবে তাদেরকে মারা হচ্ছে এবং জোরপূর্বক তাদেরকে জেলে পাঠানো হচ্ছে। এটা শুধুমাত্র আমি মনে করি বাংলাদেশের মানবিকতার হত্যা না, এটা গোটা বিশ্বের মানবিকতাকে তারা কিন্তু হত্যা করছে, মানবিক মূল্যবোধকে হত্যা করছে, এবং মনে হচ্ছে একটা পশু সমতুল্য সরকার বাংলাদেশকে পরিচালিত করছে। এবং আমরা অত্যন্ত দুঃখিত এবং ব্যথিত। বাংলাদেশটা বাংলাদেশের সাথে আমাদের অনেক সম্পর্ক আছে। আমার সেই কবির লাইনটা মনে পড়ছে, মাগো তুমি। দেখছেন আপনারা, শুনছেন এই বক্তব্যগুলো শুধুমাত্র দুজন মানুষের বক্তব্য আমাদের রাজ্যের বিষয়টি এমন নাও হতে পারে। এই বক্তব্য থেকে আরো বেশি অন্য কোনো বক্তব্য থাকতে পারে আপনাদের, যদি থাকে সেই বক্তব্যগুলো নিয়েও চর্চা প্রয়োজন। তবে কোথাও আপনাদের কোনো বক্তব্যেও যদি হিংসা লুকিয়ে থাকে, অন্য আরেকটি ধর্মের ক্ষতি করা থাকে, অন্য আরেকটি ধর্মকে আরেকটু হিংসার দিকে ঠেলে দেয়া থাকে, তাহলে বোধহয় মানুষ মানুষের প্রতি বিচার করবে না। আমাদের আজকের এই আলোচনায় আমরা ধর্ম বনাম অধর্ম এবং আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের ভয়াবহতাকে নিয়ে যখন কথা বলছি, তখন মনে রাখতে হবে আমরা দিনের শেষে শান্তি কামনা করছি, ভালো চাইছি নিজেদের। শুনি। Really, it is international problem now. So from our central leadership, they already have communicated and they have given their message. And in the line of the same, we also should say that they should restrain, they should protect the Hindu peoples over there, not Hindu, the minority over there. So we are actually observing, and I have already talked to DG also today. Yesterday he came to me. I told him that to see the borders so that there should not be any intruder shootings come inside. How is the role of the opposition parties on this issue? We often find them shouting on. They are not telling anything. They are busy for Gaza. They are for Iraq. For that they will come on the road. Otherwise, for these issues they never have spoken a single word. You already have seen. বাংলাদেশে যে জঘন্যতম এবং অমানবিক একটা সরকারের যে পরিস্থিতি আমরা দেখছি, এটা মানবিকতাকে পর্যন্ত হার মানাচ্ছে, এটা মানবিক মূল্যবোধকে সরাসরি হত্যা করছে। আল কায়দার টেরোরিস্ট আজ বাইরে ঘুরাচ্ছে শান্তির দূত হিসাবে, আর ইসকনের যিনি সেই চিন্ময় কৃষ্ণ প্রভু, জীবনে যিনি তার মুখ দিয়ে কোনো কটুকতা বেরোয়নি, জীবনে যারা হাতে লাঠি পর্যন্ত নেয়নি, সারাক্ষণ কৃষ্ণ নাম করে যারা মানুষের মধ্যে শান্তি সম্প্রীতির বার্তা ছড়ায়, সেই চিন্ময় কৃষ্ণ প্রভু সহ অন্যান্য সাধু সন্তদের নির্মমভাবে অন্যায়ভাবে তাদেরকে মারা হচ্ছে এবং জোরপূর্বক তাদেরকে জেলে পাঠানো হচ্ছে। এটা শুধুমাত্র আমি মনে করি বাংলাদেশের মানবিকতার হত্যা না, এটা গোটা বিশ্বের মানবিকতাকে তারা কিন্তু হত্যা করছে, মানবিক মূল্যবোধকে হত্যা করছে, এবং মনে হচ্ছে একটা পশু সমতুল্য সরকার বাংলাদেশকে পরিচালিত করছে। এবং আমরা অত্যন্ত দুঃখিত এবং ব্যথিত। বাংলাদেশের সাথে আমাদের অনেক সম্পর্ক আছে। আমার সেই কবির লাইনটা মনে পড়ছে, মাগো তুমি কোথায় আছো পদ্মা মেঘনার পারে, আঁচল কানি আটকে আছে কাটা তারের ফাঁকে। এই পদ্মা মেঘনার সাথে ভারতবর্ষের অনেক সম্পর্ক আছে। বাংলাদেশের বিখ্যাত লোকশিল্পী করিম, বাংলাদেশের বিখ্যাত গায়ক, তারা আমাদের প্রত্যেকের অন্তরে রয়েছে, কণ্ঠে রয়েছে। বাংলাদেশের কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য পরম্পরা আমাদের রাজ্যের মানুষ ফলো করে, কারণ একসময় এরা অনেকেই পারসিকিউটেড হয়ে অত্যাচারিত হয়ে এই রাজ্যে এসেছে, কেউ বাংলাদেশ, কেউ পশ্চিমবঙ্গ, কেউ আসামে এসেছে। স্বাভাবিক কারণে বাংলাদেশের সাথে আমাদের সম্পর্কটা গভীর, কিন্তু দুর্ভাগ্যবশত একটা অমানবিক পশু সমতুল্য বর্বর একটা সরকার পরিচালনা করছে বাংলাদেশে, যারা পুরো বিশ্বের মনুষ্যত্ব বোধকে
বাংলাদেশে মানুষের জীবনকে এক সম্পূর্ণরূপে বিপর্যস্ত করে ফেলেছে। আমি ভারত সরকারের মাননীয় প্রধানমন্ত্রী গৃহমন্ত্রীর কাছে আবেদন রাখবো, বাংলাদেশে হিন্দুদের পাশে দাঁড়াতে হবে আমাদের, কারণ এরা আমাদের ভাই, এরা আমাদের আত্মীয়, এদের সাথে আমাদের আত্মার সম্পর্ক আছে, এদেরকে বিপদে ফেলা যায় না। যে কঠিন পরিস্থিতি দিয়ে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ দিন কাটাচ্ছে, এটা অত্যন্ত লজ্জাজনক। আপনি কল্পনাও করতে পারবেন না এক একটা রাত্র তারা কত কঠিন ভাবে কাটাচ্ছে। কারো সম্পত্তি লুট করছে, কারো টাকা পয়সা নিয়ে যাচ্ছে, জমি দখল করছে, ঠিক আছে তারা মেনে নিচ্ছে, কিন্তু তাদের মেয়েদেরকে, স্ত্রীদেরকে তাদের সামনে তুলে এনে 10 জন 15 জন জিহাদি কট্টরপন্থীরা দর্শন করছে, মেরে ফেলছে। এটা কোন মানবিকতা মানবে? এটা কারা মানবে? সেটা এরকম একটা মৌলবাদী সরকার, আমরা তার তীব্র নিন্দা জানাইছি সরকারের সেই ন্যাক্কারজনক পরিচালনার জন্য। আমি আবেদন রাখবো রাজ্যের মানুষের কাছে, সময় এসছে, সত্যটাকে সত্য বলতে হবে, সত্যকে মানতে হবে এবং সত্যকে অনুভব করে আগামী দিন আমাদের পরিকল্পনাও নিতে হবে। আমাদের রাজ্যের কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য, পরম্পরা এগুলিকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের সবাইকে একত্রিত হয়ে চলতে হবে। আমাদের দেশ একমাত্র ভারতবর্ষ যে দেশে বিশ্বের সমস্ত ধর্মাবলম্বী মানুষ, ভাষাভাষী মানুষ, বিচারধারার মানুষ এখানে শান্তিতে থাকতে পারে। কেন জানেন? কারণ এখানে সনাতন বিচারধারা বহু সংখ্যক। একমাত্র বিচারধারা সনাতন বিচারধারা, যে বিচারধারা বলে সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ নবে। আমাদের বিচারধারা একমাত্র বিচারধারা যে বিশ্বের সমস্ত মানুষের সুস্থতা এবং নিরূপ কামনা করে। আমাদের বিচারধারা একমাত্র বিচারধারা যে বিচারধারা বিশ্বের সমস্ত মানুষের মঙ্গলময় জীবন কামনা করে। তাই তো আমরা বলি বসুধৈব কুটুম্বকম, এই বিশ্বের সমস্ত মানুষ এক পরিবার, যার কারণে এখানে সমস্ত মানুষ শান্তিতে থাকতে পারে। কিন্তু এই ভারতবর্ষের কৃষ্টি সংস্কৃতিকেও নষ্ট করার জন্য কিছু মৌলবাদী, কিছু জিহাদি তত্ত্ব, লেফট লিবারেল, হিন্দু বিরোধী মানুষ এখানেও আছে। ফিলিস্তিনিতে হামাসের আতঙ্কবাদী মরার পরে যারা চোখের জল ভাসিয়ে ফেলে, কাঁদতে কাঁদতে যাদের অবস্থা খারাপ হয়ে যায়, তারা বাংলাদেশের হিন্দু হত্যায় তারা নীরব থাকে। ওই লেবাননের হিজবুল্লাহ আতঙ্কবাদী মরার পর যারা রেজুলেশন পাস করে বিশ্বকে, ইউনাইটেড নেশনকে পাঠায়, তারা বাংলাদেশের হিন্দু হত্যা, হিন্দু নিধনে তারা চুপ থাকে। এই বিচারধারা, এই কমিউনিজমের বিচারধারা, লেফট লিবারেলের বিচারধারা, জিহাদি বিচারধারা, মৌলবাদী বিচারধারা আমাদের দেশেও আছে, আমাদের রাজ্যেও আছে। এদের বিরুদ্ধে আমাদের সতর্ক থাকতে হবে, এদের বিরুদ্ধে আমাদের সতর্ক থাকতে হবে এবং তাদের বিরুদ্ধে আমাদের গর্জেও উঠতে হবে। তাই সাথী, সময় এসছে আমাদের সবাইকে ইউনাইটেড হতে হবে। ব্রিটিশরা সেই পলিসি নিয়েছিল কি, ডিভাইডেড উই রুল, ডিভাইড এন্ড পলিসি। ডিভাইড এন্ড পলিসির মাধ্যমে ব্রিটিশরা ভারতবর্ষকে 200 বছর শাসন করেছে। মাথায় রাখবেন, দেয়ার ইজ এ সেইং, ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। আমরা যদি ইউনাইটেড থাকি আমরা দাঁড়াতে পারবো, আমরা মোকাবেলা করতে পারবো সমস্ত যুদ্ধকে, সমস্ত প্রতিকূল পরিস্থিতিকে। কিন্তু আমরা যদি ডিভাইডেড হয়ে যাই তাহলে বাংলাদেশের মতো পরিস্থিতি আমাদের এখানে হবে। তা আমি আবেদন করবো আপনাদের সবাইকে, সত্যটাকে মানুন। আপনারা যারা গীতায় বিশ্বাস করেন, শাস্ত্রে বিশ্বাস করেন, শাস্ত্র কি বলে জানেন? যারা সত্যের অনুসারে, যারা সত্য কথা বলে, যারা সৎ পথে চলে, তারা স্বয়ং ভগবানের কুলে শায়িত থাকে, তারা স্বয়ং ভগবানের কুলে শায়িত থাকে। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, It is international problem now. So from our central leadership, they already have communicated and they have given their message. And in the line of the same, we also should say that they should restrain, they should protect the Hindu peoples over there, not Hindu, the minority over there. So we are actually observing, and I have already talked to DG also today. Yesterday he came to me. I told him that to see the borders so that there should not be any intruder shootings come inside. How is the role of the opposition parties on this issue? We often find them shouting on. They are not telling anything. They are busy for Gaza. They are for Iraq. For that they only come on the road. Otherwise, for these issues they never have spoken a single word. You already have seen. বাংলাদেশে যে জঘন্যতম এবং অমানবিক একটা সরকারের যে পরিস্থিতি আমরা দেখছি,
এটা মানবিকতাকে পর্যন্ত হার মানাচ্ছে, এটা মানবিক মূল্যবোধকে সরাসরি হত্যা করছে। আল কায়দা টেরোরিস্ট আজ বাইরে ঘুরাচ্ছে শান্তির দূত হিসাবে, আর ইসকনের যিনি সেই চিন্ময় কৃষ্ণ প্রভু, জীবনে যিনি তার মুখ দিয়ে কোনো কটুকতা বেরোয়নি, জীবনে যারা হাতে লাঠি পর্যন্ত নেয়নি, সারাক্ষণ কৃষ্ণ নাম করে যারা মানুষের মধ্যে শান্তি সম্প্রীতির বার্তা ছড়ায়, সেই চিন্ময় কৃষ্ণ প্রভু শেষ করব। তবে যেতে যেতে আরো একবার আপনাদের এই কথাগুলো শোনাতে চাই এবং আপনাদের প্রত্যেকের কাছে আমাদের অনুরোধ থাকবে, হয় নিজেদের সামাজিক মাধ্যম, নয় পরিবার, নয় আলোচনা, নয় অফিস, নয় স্কুল, নয় কলেজ, নয় বিশ্ববিদ্যালয় বা বাজার, দোকান, ক্লাব, যেখানে যেরকম ভাবে আছেন, বিষয়গুলো নিয়ে গঠনমূলক আলোচনা করুন। মানুষের মন, মানুষের শরীর, মানুষের বিশ্বাস যাতে ধর্মের নামে আহত না হয়, এই বিষয়টিতে আমরা সবাই মিলে সমানভাবে দায়িত্ব পালন করি, তাহলেই আগামীর প্রজন্ম আমাদের কাছ থেকে ভালো কিছু শিখবে। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি। Really, it is international problem now. So from our central leadership, they already have communicated and they have given their message. And in the line of the same, we also should say that they should restrain, they should protect the Hindu peoples over there, not Hindu, the minority over there. So we are actually observing, and I have already talked to DG also today. Yesterday he came to me. I told him that to see the borders so that there should not be any intruder shootings come inside. How is the role of the opposition parties on this issue? We They are often not find them telling shouting anything. on. They are not telling anything. They are busy for Gaza. They are for Iraq. For that they will come on the road. Otherwise, for these issues they never have spoken a single word. You already have seen. বাংলাদেশে যে জঘন্যতম এবং অমানবিক একটা সরকারের যে পরিস্থিতি আমরা দেখছি, এটা মানবিকতাকে পর্যন্ত হার মানাচ্ছে, এটা মানবিক মূল্যবোধকে সরাসরি হত্যা করছে। আল কায়দা টেরোরিস্ট আজ বাইরে ঘুরাচ্ছে শান্তির দূত হিসাবে, আর ইসকনের যিনি সেই চিন্ময় কৃষ্ণ প্রভু, জীবনে যিনি তার মুখ দিয়ে কোনো কটুকতা বেরোয়নি, জীবনে যারা হাতে লাঠি পর্যন্ত নেয়নি, সারাক্ষণ কৃষ্ণ নাম করে যারা মানুষের মধ্যে শান্তি সম্প্রীতির বার্তা ছড়ায়, সেই চিন্ময় কৃষ্ণ প্রভু সহ অন্যান্য সাধু সন্তদের নির্মমভাবে, অন্যায়ভাবে তাদেরকে মারা হচ্ছে এবং জোরপূর্বক তাদেরকে জেলে পাঠানো হচ্ছে। এটা শুধুমাত্র আমি মনে করি বাংলাদেশের মানবিকতার হত্যা না, এটা গোটা বিশ্বের মানবিকতাকে তারা কিন্তু হত্যা করছে, মানবিক মূল্যবোধকে হত্যা করছে, এবং মনে হচ্ছে একটা পশু সমতুল্য সরকার বাংলাদেশকে পরিচালিত করছে। এবং আমরা অত্যন্ত দুঃখিত এবং ব্যথিত। বাংলাদেশের সাথে আমাদের অনেক সম্পর্ক আছে। আমার সেই কবির লাইনটা মনে পড়ছে, মাগো তুমি কোথায় আছো পদ্মা মেঘনার পারে, আঁচল কানি আটকে আছে কাটা তারের ফাঁকে। এই পদ্মা মেঘনার সাথে ভারতবর্ষের অনেক সম্পর্ক আছে। বাংলাদেশের বিখ্যাত লোকশিল্পী করিম, বাংলাদেশের বিখ্যাত গায়ক, তারা আমাদের প্রত্যেকের অন্তরে রয়েছে, কণ্ঠে রয়েছে। বাংলাদেশের কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য, পরম্পরা আমাদের রাজ্যের মানুষ ফলো করে, কারণ একসময় এরা অনেকেই পারসিকিউটেড হয়ে, অত্যাচারিত হয়ে এই রাজ্যে এসেছে, কেউ বাংলাদেশ, কেউ পশ্চিমবঙ্গ, কেউ আসামে এসেছে। স্বাভাবিক কারণে বাংলাদেশের সাথে আমাদের সম্পর্কটা গভীর, কিন্তু দুর্ভাগ্যবশত একটা অমানবিক, পশু সমতুল্য, বর্বর একটা সরকার পরিচালনা করছে বাংলাদেশে, যারা পুরো বিশ্বের মনুষ্যত্ব বোধকে, বাংলাদেশে মানুষের জীবনকে সম্পূর্ণরূপে বিপর্যস্ত করে ফেলছে। আমি ভারত সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, গৃহমন্ত্রীর কাছে আবেদন রাখব, বাংলাদেশি হিন্দুদের পাশে দাঁড়াতে হবে আমাদের, কারণ এরা আমাদের ভাই, এরা আমাদের আত্মীয়, এদের সাথে আমাদের আত্মার সম্পর্ক আছে, এদেরকে বিপদে ফেলা যায় না। যে কঠিন পরিস্থিতি দিয়ে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ